বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক নির্ধারণ করেছে। এ নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, এই যে 15% শুল্ক কমানো হলো, এটি আসলে কাঙ্ক্ষিত কিনা? আপনার কাছে কি মনে হচ্ছে বাংলাদেশের মতো দেশের জন্য? ধন্যবাদ। আহ, আমরা যেটা মনে করেছিলাম যে 35% যেটা নাকি বাংলাদেশের জন্য শুল্ক নির্ধারিত হয়েছিল অতিরিক্ত, সেটা থেকে কতটুকু আমরা নামাতে পারবো। সেখানে অনেক আমাদের আলাপ আলোচনা করতে হয়েছে, অনেক কিছু আমাদেরকে ছাড় দিতে হয়েছে। যেটা নাকি এখন ঠিক হলো যে 20% অতিরিক্ত শুল্ক দিতে হবে যা প্রযোজ্য আছে তার উপর। এটা অবশ্যই আমি বলবো যে বাংলাদেশের জন্য এটা আহ, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এটা ইতিবাচক। তার কারণ হলো আমরা অন্তত ভিয়েতনামের সমপর্যায়ে আমরা আসতে পেরেছি। পাকিস্তান, ইন্দোনেশিয়া তাদের উপরে 19% আছে। সুতরাং সেটার আমরা যদি বিচার করি, বা ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক, তো সেটার প্রেক্ষিতে অবশ্যই এটা আমাদের জন্য একটা ইতিবাচক একটা সংবাদ। আবার অন্য দিক থেকে এটাও মনে রাখতে হবে যে এটা হলো অতিরিক্ত শুল্ক। সুতরাং এটার প্রেক্ষিতে মার্কিন বাজারে চাহিদার দিক থেকে একটা অবশ্যই একটা প্রভাব পড়বে। আহ, যেখানে আগে আমাদের রেডিমেড গার্মেন্টস এর উপরে গড়ে 16% শুল্ক ছিল, এটার সাথে আরো 20% যোগ হলে 36% শুল্ক আরোপ হবে। তো সেটা চাহিদার উপরে কিন্তু এটার একটা প্রভাব অবশ্যই সেটা পড়বে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে এটার জন্য আমাদেরকে কি কি ছাড় দিতে হয়েছে, সেটার সাথেও আমাদের এটাকে বিবেচনা নিতে হবে। কিন্তু সামগ্রিকভাবে যদি বলতে হয়, তো তাহলে তো অবশ্যই যে আমরা অন্তত যে ভিয়েতনামের সমপর্যায়ে আমরা বলছিলেন যেতে পেরেছি। ছাড়ের বিষয়টি, এখানে আমরা দেখলাম যে আহ, বাণিজ্য উপদেষ্টা বলেছেন কৃষিজাত পণ্য বাংলাদেশ আমদানি করবে এবং বোয়িং কেনার একটি বিষয় আছে। এর সাথে আসলে শুল্ক কমানোর সাথে কোনো সম্পর্ক দেখছেন কিনা আপনি? অবশ্যই এখানে তো যেটা নাকি আলাপ আলোচনা বা দর কষাকষি হয়েছে, আমাদের একটা অফার লিস্ট ছিল, আমাদের একটা রিকোয়েস্ট লিস্ট ছিল, আবার ইউএস এর পক্ষ থেকেও একটা অফার লিস্ট ছিল এবং একটা রিকোয়েস্ট লিস্ট ছিল। সুতরাং এই চারটা দিকের আলাপ আলোচনার ভিত্তিতে এটা করা হয়েছে। সেখানে তো অবশ্যই আমরা যেটুকু জানতে পেরেছি, নন ডিসক্লোজার ক্লজ সত্ত্বেও, যে আমাদের বোয়িং বিমান 25টা কেনা হবে, সেটা 50,000 কোটি টাকার মতো একটা আমদানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করা হবে। বা গমের ক্ষেত্রে আমরা রাশিয়া ইউক্রেন থেকে না এনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনবো। আবার অন্যান্য বিভিন্ন ধরনের সেখানে কিন্তু শর্তও ছিল যে আমাদের ট্রেড ইউনিয়ন যেগুলো ইপিজেড নন ইপিজেড, তার মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা যেটুকু জানতে পেরেছি। তারপরে ট্রেড ইউনিয়ন করতে গেলে কত পার্সেন্ট সিগনেচার লাগবে শ্রমিকদের, সেটা ছিল। প্রতিরক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের সেখানে বাংলাদেশের উপরে চাপ ছিল। যেমন চীনের সাথে কি ধরনের আমাদের আদান প্রদান, এটা একটা শর্ত ছিল। তো আমরা যেটুকু জানতে পেরেছি, এই ধরনের বিভিন্ন আহ, কিন্তু আমাদেরকে ছাড় দিতে হয়েছে। সেটা আমাদের নিজস্ব যে নীতিমালা প্রণয়নের যে আমাদের অধিকার, তার সাথে সম্পর্কিত আমাদের। আবার আইপিআর ইত্যাদি যে এনফোর্সমেন্ট, যে মেধাস্বত্ব আইন, সেগুলোর সাথেও সম্পর্কিত আছে। বাণিজ্য উদারীকরণের বিষয় আছে, শুল্ক কমানো। সো এইগুলো সবগুলোর সাথেই কিন্তু আমাদেরকে, আমরা যেটা পেলাম এটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। মুস্তাফিজুর রহমান, এই যে আমদানির যে প্রতিশ্রুতি, কৃষিজাত পণ্য, বোয়িং কিনা, এসব ক্ষেত্রে বাংলাদেশের বাড়তি টাকা গুনতে হবে কিনা? অন্য দেশ থেকে আনলে আরো কমে আনতে পারতো কিনা? এটা একটা ভালো প্রশ্ন। যে আমাদের যে অপরচুনিটি কস্ট যেটাকে বলা হয় অর্থনীতিতে, যে আমরা অন্য জায়গা থেকে কিনলে কি আমাদের সাশ্রয় হতো কিনা, বা আমাদের এখনই 25টা বোয়িং বিমান কেনার প্রয়োজন আছে কিনা। সেটা বিমান কর্তৃপক্ষ বলেছেন যে তারা এটা এটা জানেন না যে এই ধরনের একটা চুক্তি হতে যাচ্ছে। বা যেটা বললাম যে অন্যান্য যেসব ক্রয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে করা, সেগুলো তো এতদিন পর্যন্ত যখন আমরা নিজস্ব আহ, অর্থনীতির বিভিন্ন আহ, বিচার বিবেচনা করে আমদানি করছিলাম, তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছিলাম না এগুলো। এখন আমরা স্বীকৃত হয়েছি যে সরকারি প্রকিউরমেন্ট হলে এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা বড় অংশ আমদানি করব, বা ব্যক্তি খাতকে আমরা উৎসাহিত করব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে। সুতরাং এটা তো কিছুটা অবশ্যই আমাদের এখানে বেশি হয়তো মূল্য দিতে হবে, অথবা এখন হয়তো আমাদের এটা প্রয়োজন ছিল না, কিন্তু আমরা সেটা এখন স্বীকৃত হয়েছে যে আমরা সেগুলো আমদানি করব। এটার একটা কস্ট আছে।
আর দ্বিতীয় যেটা বললাম যে এটা আমাদের 16,000 কোটি টাকার মতো আমাদের থেকে যারা আমদানি করতো মার্কিন আমদানিকারক রেডিমেড গার্মেন্টস তাদের শুল্ক ছিল। এখন আরো অতিরিক্ত 20,000 কোটি টাকা শুল্ক সেখানে পড়বে। তো এইসব বিষয় তো আছেই। আহ, কিন্তু একটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের যারা মূল প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম আছে, ভারত আছে, বা ইন্দোনেশিয়া আছে, বা অন্যান্য দেশগুলির উপরে এখনো কত হবে আমরা জানি না, সেখানে আমরা একটা তুলনামূলকভাবে অন্তত পক্ষে একটা মোটামুটি ভালো অবস্থানে আমরা থাকবো। আর চীনের উপরে যেহেতু আরো বেশি শুল্ক, সুতরাং সেখানে কিছু অপরচুনিটিও ক্রিয়েটেড হতে পারে। জনাব মুস্তাফিজুর রহমান, প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন এই কমিটিকে। তো সামনে আসলে কি কি চ্যালেঞ্জ বাংলাদেশ বিশ্ব অর্থনীতির বাজারে টিকে থাকতে, আর কি কি চ্যালেঞ্জ আসতে পারে বাংলাদেশের জন্য? অনেকগুলো চ্যালেঞ্জই আসবে। এই যে দ্বিপাক্ষিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক চাপাচ্ছে, অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটার ফলে কিন্তু বৈশ্বিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে, বৈশ্বিক আমদানিতে নেতিবাচক প্রভাব পড়বে। এটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এক। 2 নম্বর হলো যে বিভিন্ন যেসব স্বীকৃত হয়েছি আমরা, যেগুলো এখনো আমরা জানি না, যেগুলো অবশ্যই আমাদের জানার অধিকার আছে এবং আশা করি যে আমাদেরকে সেগুলো জানানো হবে, সেগুলোর প্রেক্ষিতে আমাদের অনেক নীতিমালা আমাদেরকে সেখানে এনফোর্স করতে হবে। যেমন মেধাস্বত্ব আইন ইত্যাদি আমরা ঠিক মতো করছি কিনা, বা এগ্রিকালচারে আমাদের বিভিন্ন যে পলিসি বা আমাদের শুল্ক পলিসি, এগুলো এগুলো কিন্তু আমাদের এখন বা ট্রেড ইউনিয়ন রাইটস, হ্যাঁ, এগুলোতে আমাদেরকে নজর দিতে হবে। আমাদেরকে নজর দিতে হবে যে আমরা যাতে অন্য দেশ আমাদের এখানে শুল্ক সুবিধাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে সেখানে রি এক্সপোর্ট করতে না পারে, যেমন চীন থেকে যাতে রি এক্সপোর্ট না হয়। এইসব ব্যাপারে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন ধরনের যেসব আমরা স্বীকৃত হয়েছি, এইসব কন্ডিশনালিটিস, শর্তাবলী, সেগুলো আমাদের পালন করতে হবে। সুতরাং আমাদের চ্যালেঞ্জ কিন্তু আরো অনেক বেড়ে গেল। এবং আর তৃতীয় হলো যে আমাদের উৎপাদনশীলতা, শ্রমিকদের দক্ষতা, আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সক্ষমতা, এগুলো বাড়িয়ে আমাদেরকে এই অতিরিক্ত শুল্কের যে চাপটা, এখন তো রেডিমেড গার্মেন্টস এর উপরে প্রায় 36%-এর মতো শুল্ক হবে, 16+20। সো এইটা আমাদেরকে এখন আমাদের প্রস্তুতিটা নিতে হবে। জনাব মুস্তাফিজুর রহমান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 15% শুল্ক কমিয়েছে, এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান।